আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। এই করোনা সংকটে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম, পাঠদান কার্যক্রম প্রতিষ্ঠানে বন্ধ থাকলেও বাংলাদেশ সরকারের নির্দেশনায় আমরা অনলাইন ক্লাসে আজকে হাজির হয়েছি। সকল শিক্ষার্থীকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান, সহকারী শিক্ষক গণিত, তালসরাইয়া উচ্চ বিদ্যালয়, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা নবম দশম শ্রেণীর জন্য খুবই কার্যকরী। সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন ত্রিকোণমিতিক অনুপাত, অনুপাত শব্দটা আমরা আগে থেকে পরিচিত। ছোট ক্লাসে আমরা জেনেছি অনুপাত কি। অনুপাত হচ্ছে একটি জাতীয় রাশির তুলনা করা। আবার এই ত্রিকোণমিতিতে তুলনা করবো আমরা বাহু নিয়ে, সেজন্য অনুপাতটা ব্যবহার হয়েছে। আর ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি শব্দটা আসছে গ্রিক শব্দ ট্রাইগোনোমেট্রি থেকে। ট্রাইগোনোমেট্রি, এখানে ট্রাইগোনোমেট্রিকে আমি তিনটা পার্টে যদি ভাগ করি তাহলে আসতেছে এটা একটা গ্রিক শব্দ। এখন ট্রাই অর্থ কি? ট্রাই অর্থ হচ্ছে তিন, গুণ অর্থ হচ্ছে ধার, মেট্রি অর্থ হলো পরিমাপ করা বা পরিমাপ। তাহলে আমাদের ত্রিকোণমিতিতে আলোচনা হবে তিনটি বাহু পরিমাপ করা নিয়ে। ত্রিকোণমিতিতে আলোচনা হবে সাধারণত একটা সমকোণী ত্রিভুজ। এখানে ABC একটা সমকোণী ত্রিভুজ, কারণ B কোণ হচ্ছে একটা সমকোণ। আমরা জানি একটি ত্রিভুজ যদি সমকোণ হয় তাহলে অবশ্যই অপর দুটি কোণ সূক্ষ্মকোণ হবে। এখানে আমাদের সূক্ষ্মকোণ হচ্ছে A এবং C, দুইটা সূক্ষ্মকোণ। আমি এখানে যে কোণটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে C কোণ। এই C কোণটাকে আমি থিটা ধরে নিলাম। কোণটা কি হলো? থিটা। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে আমার সমকোণী ত্রিভুজ হচ্ছে কি ABC। এই ABC সমকোণী ত্রিভুজের বাহুগুলো আমি চিহ্নিত করব। তাহলে থিটা কোণের সাপেক্ষে আমার AB বাহুটা কি হবে, AC বাহুটা কি হবে, BC বাহুটা কি হবে? আমরা সহজভাবে মনে রাখতে পারি সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা সবসময়, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? লম্ব। আমরা ইংলিশে বলতে পারি সেটা হচ্ছে পারপেন্ডিকুলার। আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, ইংলিশে বলা হয় হাইপোটেনাস। আর সূক্ষ্মকোণ সংলগ্ন যে রেখাটা বা ভূমির সাথে যে রেখাটা সেটা হচ্ছে ভূমি, ইংলিশে বলা হয় বেস। এখন সূক্ষ্মকোণ যদি A হতো, সূক্ষ্মকোণ যদি A হিসেবে কাজ করতাম এখানে, তাহলে তার লম্ব কোণটা হতো অবশ্যই BC। আমরা একটু আগে বলেছিলাম যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে কি? লম্ব, রাইট? তাহলে আমি যদি সূক্ষ্মকোণকে A ধরি, আমার লম্ব হবে কোনটা? BC। আমার লম্ব হবে BC, তারপর ভূমি হয়ে যাবে কি? AB। আর সমকোণ B কিন্তু এখানে ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার অতিভুজ হবে কি? AC। তাহলে আমরা এখন বাহুগুলো চিনতে পারলাম। এই বাহুগুলোর উপর নির্ভর করে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা আলোচনা হবে। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। এখন আমি এখানে 6টি অনুপাত লিখব এবং সেই অনুপাতগুলো আমরা সহজভাবে কিভাবে মনে রাখতে পারি, বাংলায় একটা ছন্দের মাধ্যমে আমরা মনে রাখতে পারি, আবার ইংলিশও আছে, আমি সেটা ইংলিশের মাধ্যমে শেখাবো। তাহলে প্রথমত আমরা অনুপাতগুলোকে লিখি sin থিটা, তারপর হচ্ছে cos থিটা, তারপর tan থিটা। sin থিটার বিপরীত হচ্ছে cosec থিটা, cosec থিটা। cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা, আর tan থিটার বিপরীত হচ্ছে cot থিটা। তাহলে আমি যদি প্রথমে এই sin থিটা, cos থিটা, tan থিটা তিনটা অনুপাত আমি জানতে পারি, তাহলে ইজিলি আমরা বাকি তিনটা অনুপাত জেনে যাব।
তাহলে প্রথমে sin থিটা আমি কিভাবে বের করব? বাংলায় বলা হয় সাগরে লবণ অনেক। তো বাংলায় তোমরা अवेलेबल শিখতে পারছো, আমি ইংলিশে বলি some, যেটা আমি ছোটবেলায় শিখছি আমার শিক্ষকের কাছ থেকে। Some people have, তাহলে some people এর s দিয়ে হলো sin থিটা আর p দিয়ে হবে পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলারের বাংলা কি? লম্ব। আর have এর h দিয়ে হবে হাইপোটেনাস। কি হলো? হাইপোটেনাস। তাহলে sin থিটা সমান কি হলো? লম্ব বাই প্রতিভুজ। cos থিটা মানে আমি কিভাবে বের করব? কার্লি ব্রাউন হেয়ার, some people have, কিছু লোকের আছে কার্লি ব্রাউন হেয়ার, কুকড়ানো বাদামি চুল। তাহলে কার্লি সি দেওয়া হবে cos থিটা, ব্রাউনের বি দেওয়া হবে বেজ, বেজ মানে কি? ভূমি। হেয়ারের এইচ দেওয়া হবে হাইপোটেনাস, হাইপোটেনাস অর্থ প্রতিভুজ। তাহলে cos থিটা মানে হবে কি? ভূমি বাই প্রতিভুজ। Turns permanently flat, turns permanently flat, permanently flat। তাহলে সবসময় কি থাকে? চুলগুলো আবার কালোতে ফিরে আসে। tan থিটা, tan থিটা টার্নের কি দেওয়া হবে? tan থিটা। পার্মানেন্টলি p দেওয়া হবে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার বলেছিলাম মনে আছে? বাংলায় বলা হয় লম্ব। ব্ল্যাকের বি দেয়া বেস, বাংলায় বলে ভূমি। তোমরা তো এতদিন বাংলায় শিখছিলে, আমি একটু ইংলিশও সংযুক্ত করে দিলাম। তাহলে sin থিটা জানলাম কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, অর্থাৎ লম্ব বাই প্রতিভুজ। আর cos থিটার বেলা হলো কি? ভূমি বাই প্রতিভুজ। tan থিটার বেলা হলো লম্ব বাই ভূমি। তাহলে একটু আগে আমরা বলেছিলাম sin থিটার বিপরীত cosec থিটা, sin থিটার বিপরীত cosec থিটা, তাই cosec থিটার বেলা ঠিক উল্টাটা হবে। তাহলে তো হবে কি? আমি এখানে একটা বাংলা সংযুক্ত করে দেই। হাইপোটেনাস কি বলেছিলাম? প্রতিভুজ। তাহলে এটা হবে কি? প্রতিভুজ। আর পারপেন্ডিকুলার অর্থ বলেছিলাম কি? লম্ব। তাই বিপরীতে আসলে কি হয়ে যাবে? লম্ব। sec থিটা কার বিপরীত? cosec থিটা, ঠিক উল্টাটা হবে। হাইপোটেনাস নিচে আছে, উপরে চলে যাবে, তাহলে কি হবে? অতিভুজ। বেস মানে কি? ভূমি। তাহলে sec থিটা হবে কি? অতিভুজ বাই ভূমি। tan থিটা লম্ব বাই ভূমি, মানে পারপেন্ডিকুলার বাই বেস। তাই cot থিটা তার উল্টা হবে, তাহলে কি হয়ে যাবে? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে আমরা এখন যেটা জানলাম, ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। এই 6টি অনুপাত হচ্ছে sin থিটা, cos থিটা, tan থিটা, cosec থিটা, sec থিটা, cot থিটা। এই অনুপাত যদি আমরা মনে না রাখি তাহলে আমি ত্রিকোণমিতিক কোনো প্রবলেমগুলো সলভ করতে পারবো না। তাহলে আমরা বাসায় এগুলো প্র্যাকটিস করব। নেক্সট ক্লাস যে পরের পার্টটা আমি নেব, সেই পার্টে কিন্তু এগুলো উইক আমাদের দরকার পড়বে। তাহলে আমরা এই সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব ভূমি প্রতিভুজ বাহু নির্ধারণ করতে পারলাম, আর সেই বাহুকে বিবেচনা করে সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারলাম। ঠিক আছে? এখন আমরা আশা করি তোমরা এতক্ষণে খাতায় উঠে নিয়েছো আমার যে অনুপাতগুলো লেখা হলো। নরমালি তোমরা তো শিখছিলে সাগরের লবণ অনেক, তাই না? সাগরের লবণ অনেক, সা দিয়ে sin থিটা, লবণের ল দিয়ে লম্ব, আর ও দিয়ে হচ্ছে অতিভুজ। আমি একটু ইংলিশে সংযুক্ত করে দিলাম। ঠিক তেমনি cos থিটার বেলা কি ছিল? কবরে ভূমিগতি, হ্যাঁ, সুনির্দিষ্ট জায়গাটা থাকে, এজন্য ভূমিগতি। তাহলে কবরের ক দিয়ে cos থিটা, ভূমির বি দিয়ে ভূমি, ভূমির ভূমি, আর হচ্ছে অতিভুজ। tan থিটা, tan থিটা তাহলে টেরা লম্বা ভূত, টেরার টি দিয়ে হচ্ছে tan থিটা, আর লম্বা ল দিয়ে হচ্ছে ভূমি, আর ভূতের লম্বা ল দিয়ে হচ্ছে লম্ব, আর ভূতের ভূ দিয়ে হচ্ছে ভূমি। তাহলে আমরা এই তিনটা যদি মনে রাখি, sin থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে cosec থিটা হবে কি? উল্টাটা, কি বলছিলাম? বিপরীতটা, অতিভুজ বাই লম্ব। তারপর cos থিটা ভূমি বাই কি? অতিভুজ। তাহলে sec থিটাটা হবে কি?
অতিভুজ বাই ভূমি, tan থিটা কি লম্ব বাই ভূমি, তাহলে কোণ থিটা হবে কি ভূমি বাই লম্ব। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা এখন যেটা শিখব যে সমকোণী ত্রিভুজের যদি দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে আমরা অপর বাহুটার দৈর্ঘ্য বা মান কিভাবে বের করব। তাহলে আমরা এখন শিখব যে সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অপর বাহুটির মান কিভাবে বের করা যায়। কিন্তু এইটা বের করতে হলে আমাদেরকে তোমরা ক্লাস 8 এ শিখেছিলা পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যে বলা আছে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি সূত্রটা আগে একটু লিখে নেই। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা বাহুর দৈর্ঘ্য বের করব। আচ্ছা আমি যদি এখানে আমি AB হচ্ছে এখানে কি লম্ব 4 দিয়ে দিলাম আর BC হচ্ছে ভূমি 3 দিয়ে দিলাম, তাহলে AC বের করব। AC টা কি এখানে? AC আমরা বলেছিলাম সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে AC হচ্ছে কি অতিভুজ। AC বের করতে হবে। তাহলে AC বের করতে হলে আমি কি লিখব? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার এখানে অতিভুজ কি AC, অতিভুজ হচ্ছে AC, লম্ব AC আমি বের করব। লম্ব কত? লম্ব হচ্ছে AB, AB সমান কত 4, ভূমি হচ্ছে BC, BC সমান কত 3। তাহলে আমরা এই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে আমি লিখতে পারতেছি AC স্কয়ার ইকুয়াল টু লম্ব মানে AB স্কয়ার ইকুয়াল টু ভূমি মানে কি BC, তাহলে BC স্কয়ার। এখন মানগুলো আমি বসাবো। AB এর মান কত 4, তাহলে 4 স্কয়ার। BC এর মান কত 3, তাহলে হবে কি 3 স্কয়ার। এখন 4 4 কত হবে 16, 3 3 গুণ করলে কত হবে 9, 16 আর 9 কত 25। এখন আমি যদি AC বের করি AC স্কয়ার ওই পাশে গিয়ে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে 25 এর রুট করলে কত আসবে 5 চলে আসবে। বুঝতে পারছো? তাহলে এভাবে কি আরো অন্য সব মান যদি দেওয়া থাকে বের করতে পারবে। তাহলে আমি এই মানটা চেঞ্জ করে তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি এই পার্টটুকুর জন্য, নেক্সট আরো চলবে। তো এখানে আমি মানটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। এটার মান হচ্ছে 30, এটার মান 12। আশা করি যারা একটু ভালো বুঝতে পারছো অনেকেই অলরেডি आंसर বের করে ফেলছো। তবে নেক্সট ক্লাসের জন্য আমরা কি থাকবো। এখন আমরা বের করলাম অতিভুজ, লম্ব কিভাবে বের করব অথবা ভূমি কিভাবে বের করব, শুধু লম্বটা বের করে আমি দেখাচ্ছি। তাহলে এখানে আমি আরেকটা মান দিচ্ছি। এটার মান হচ্ছে 13, এটার মান 12। এর AB এর মান কিভাবে বের করব? AB এর মান কিভাবে বের করব? আমরা সরাসরি এই সূত্রটা লেখার দরকার নেই। এখন আমার মানগুলো লিখে বসে। AC এর মান কত 30, AC এর মান এখানে 30। AB এর মান কি করতে হবে আমাকে বের করতে হবে 1, আর BC এর মান কত 12। এখন এই সূত্রটা দিয়ে মানটা বসাবো। তাহলে আমি সরাসরি লিখে ফেলবো। ওই সূত্র লিখে এক লাইন বাড়াবো না, সরাসরি আমি কেমনে লিখবো লক্ষ্য করো। যদি লম্ব অথবা ভূমি বের করতে হয় তাহলে আমি অতিভুজ স্কয়ার থেকে বিয়োগ করব লম্ব অথবা ভূমি স্কয়ার। তাহলে আমি কার মান বের করতে যাচ্ছি AB এর মান। তাহলে সরাসরি AB স্কয়ার সমান আমি লিখব অতিভুজ স্কয়ার মাইনাস কি ভূমি স্কয়ার। আমি কি বললাম অতিভুজ বের করলে লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার যোগ হবে, আর যদি লম্ব অথবা ভূমি বের করি তাহলে অতিভুজ থেকে লম্ব অথবা ভূমি বিয়োগ হবে। তাহলে AC এর মান কত আমার এখানে 13 তার স্কয়ার, BC এর মান কত 12 তার স্কয়ার। 13 আর 13 গুণ করলে আসে 169, আর 12 12 গুণ করলে 144, তাহলে মাইনাস করলে আসছে 25। এখন আমি যদি শুধু AB রাখি তাহলে স্কয়ারটা ডান পাশে কি রুট হয়ে যাবে, মান চলে আসলো কি 5। এটা হচ্ছে আমার आंसर। তাহলে আমরা কি সবাই এভাবে পারবো? AB হচ্ছে লম্ব, লম্ব ভূমি অতিভুজ বাহুর দৈর্ঘ্যগুলো আমরা আশা করি সবাই বের করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের
আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানতে পারছি। এখন নেক্সট ক্লাসে আমরা যদি প্রবলেম সলভ করতে যাই তাহলে আমাদের কিছু সূত্র জানতে হবে। আমি সেই সূত্রগুলো আজকের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে তাহলে হয়ে যাবে। আর যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে সেটা আশা করি তোমরা করে ফেলবে বাসায়। যদিও আমি এখন সরাসরি বাসায় এসে দেখতে পারবো না করোনার সংকটে, পরবর্তীতে আল্লাহ যদি আমাদেরকে এই মহামারী থেকে পরিত্রাণ দিয়ে তাহলে আমরা অবশ্যই একসাথে হব, হোমওয়ার্কগুলো দেখব। এখন আমরা কিছু ত্রিকোণমিতিক সূত্রগুলি তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। sin থিটা সমান, আমরা একটু আগে বলে নিয়েছিলাম sin থিটার বিপরীত হচ্ছে cosec থিটা। cosec থিটা cos থিটার বিপরীত হচ্ছে sec থিটা, তার মানে হচ্ছে 1/sec থিটা। tan থিটার বিপরীত হচ্ছে 1/cot থিটা। তাহলে এই তিনটা আমি জানতে পারলাম। যদি আমি এই তিনটা জানতে পারি, পরের তিনটা আমি আরো ভালো করে জানতে পারবো বা ইজিলি জেনে যাব। তাহলে cosec থিটা সমান হবে কি, যেহেতু sin থিটার বিপরীত cosec থিটা, তাহলে অবশ্যই cosec থিটার বিপরীত হবে কি sin থিটা। তাহলে কি হবে 1/sin থিটা। ঠিক একইভাবে cos থিটার বিপরীত যেহেতু sec থিটা, তাহলে অবশ্যই sec থিটার বিপরীত কি হবে 1/cos থিটা। tan থিটার বিপরীত 1/cot থিটা, তাহলে অবশ্যই cot থিটার বিপরীত হবে 1/tan থিটা। তাহলে কি কঠিন কিছু? আমরা ফার্স্ট টাইম কিন্তু বলে দিয়েছিলাম যে sin থিটার বিপরীত cosec থিটা, cos থিটার বিপরীত sec থিটা এবং tan থিটার বিপরীত cot থিটা। তাহলে একটা যদি আরেকটার বিপরীত আমরা ইজিলি মনে রাখতে পারি, রাইট? ওকে, এখন আমরা আরেকটা tan এবং cot এর আরেকটা ফর্মুলা আছে। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, আর cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। যেহেতু tan এবং cot বিপরীত, তাহলে এই মাত্রা বলো এটা ঠিক উল্টাটা হবে। আর তিনটা ফর্মুলা আছে, এটা দিয়ে দিই। এই তিনটা থেকে প্রতিটা থেকে আমি আরো দুইটা, মানে তোমরা বের করতে পারবে, আরো দুইটা সূত্র বের করতে পারবে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমি এখানে গ্যাপ রাখলাম, আশা করি তোমরা বাড়িতে এই দুইটার মান বের করে ফেলতে পারবে। একটা হবে sin স্কয়ার থিটা সমান 1 cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা ইকুয়াল টু হবে 1 sin স্কয়ার থিটা। এই দুটো তুমি বাড়িতে বের করবে, এখানে ঠিক চিহ্ন দিয়ে রাখবে। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। ঠিক সেম ভাবে তোমরা এটা থেকে দুইটা বের করবে। এরপর হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। এটা থেকে তোমরা আর দুইটা সূত্র বের করতে পারবে। এখন আমরা যদি এই সূত্রগুলো, এখানে অনেক লেখা দেখতেছো কিন্তু এটি একদম ইজি না, যে একটা আরেকটা ভিডিও মনে রাখো। আর এই তিনটা মনে রাখলে তুমি আরো কয়টা পারতেছো, 6টা না? আচ্ছা আমি একটা একটু দেখেন। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sin স্কয়ার থিটা সমান কি হবে? 1 এর জায়গায় 1 লিখলাম, এটা যদি ডান পাশে যায় কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক একইভাবে আমার প্রয়োজন cos স্কয়ার থিটা, তখন আমি কি লিখব? 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক একইভাবে বাকি চারটা আমরা বের করব, রাইট? তাহলে এই সূত্রগুলো আমরা ব্যবহার করে আগামী পার্টে আমরা প্রবলেম সলভ করব। আশা করি তোমরা এরপর পাশাপাশি আমি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 সেটা আমি ত্রিকোণমিতিক ভাবে প্রমাণ করে দেখাবো যে কিভাবে 1 হলো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। আশা করি সবাই বাড়িতে ভালো থাকবে, বাবা মার কথা শুনবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চিন্তা করো না, সবাই নামাজ পড়বে আশা করি। আর সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, করোনার বিধি মেনে চলবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।